আজও দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল গ্রহীতাদের ভিড়। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই পাচ্ছেন না জ্বালানি। রংপুরে কোনো পাম্পে জ্বালানি নেই। নোয়াখালীর ২৮ ফিলিং স্টেশনের মধ্যে ২১টি বন্ধ। এদিকে জ্বালানি সংকটে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের দুর্ভোগ বেড়েছে। প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের আয় রোজগারে। অন্যদিকে ডিপো থেকে কম তেল সরবরাহের অভিযোগ করছেন পাম্প মালিকরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বিভাগীয় নগরী রংপুরের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি নেই। শত শত মোটরসাইকেল ও যানবাহন জ্বালানি নেয়ার জন্য বিভিন্ন পাম্পের সামনে ভোর থেকে অপেক্ষা করলেও কখন পেট্রোল আসবে বলতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে ফিলিং স্টেশনগুলো তেল শূন্য হয়ে পড়ায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা জেলা জুড়ে পেট্রোল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পাওয়া এবং দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম সবখানেই 4 থেকে 6 কিলোমিটার দীর্ঘ লাইন। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও নিম্ন আয়ের মানুষ। তেল না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে তাদের আয় রোজগার। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তারা তেল দিতে পারছেন না। খোলা বাজারের সিন্ডিকেটের কারণে এই তেলের সংঘাত সৃষ্টি হয়েছে। আমার তো তেল লাগবে, তেল নেই। অবস্থানের কারণে বেশি দেরি হচ্ছে। এখানে রেখে নিয়ম অনুযায়ী লাইন মেনে আমরা তেল নিচ্ছি। গাইবান্ধায়ও জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। সরবরাহ কম থাকায় জেলার চরাঞ্চলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। নৌকার জন্য তেল না পাওয়ায় নদী পারাপার ব্যাহত হচ্ছে। হাট বাজারে পণ্য আনা নেয়ায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তেল পানাচ্ছি না, দামও বেশি, তাও টাকা মনে করতে দিয়ে পাওয়া যাচ্ছে না। তেল তো নাই, তেলের দিন তেল গুলি গেছে 5 কেজি, জেলা ঘরেই নেই। নোয়াখালীতে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। মাইলের পর মাইল ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না। জেলায় ২৮টি স্টেশনের মধ্যে ২১টি ফিলিং স্টেশন বন্ধ। ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, আগে ডিপো থেকে দৈনিক 2 থেকে 3 গাড়ি তেল পাওয়া গেলেও এখন একদিন পর পর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম তেল দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে তেল বিক্রি শুরু হয়েছে। ফুয়েল কার্ড দিয়ে যানবাহন মালিক ও চালকরা বাধ্যতামূলক প্রয়োজনীয় তেল কিনছেন। জেলার 4 উপজেলার 22টি তেল পাম্প থেকে একসঙ্গে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম চালু থাকবে। তবে কৃষকদের জন্য দিনরাত 24 ঘন্টা পাম্প থেকে ডিজেল সংগ্রহ করার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে আজও দেশের বিভিন্ন স্থানে তেলের অভাবে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।